লাইলাতুল কদরের রাত্রি পায়, হাজার মাসে ইবাদত দাঁড়ায় দাঁড়ায় রাত্রি করলে যে পরিমাণের সওয়াব আল্লাহ তাআলা এই সওয়াব বান্দার আমলনামায় দিবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলে, লাইলাতুল কদরে আমি প্রথম 10 দিন তালাশ করছি, পাই নাই। দ্বিতীয় 10 দিন তালাশ করছি, পাই নাই। ও সাহাবীরা, আমি লাইলাতুল কদরে তৃতীয় 10 দিনের ভিতরে বেজুর রাত্রিতে তালাশ করে পাইছি। কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর তালাশ করার লাগা তৈয়ার আছি কারা কারা? হাত উঠায়া নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে কোন নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। হাত নামান। এই লাইলাতুল কদর তালাশ করার 2টা রাস্তা আছে। কয়টা রাস্তা? একটা হইল ইতিকাফকারীরা সুজা লাইলাতুল কদর পায়। কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলে, কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে আর শেষ 10 দিন আল্লাহর গোলামি করে, শেষ 10 দিনের একদিন না একদিন সে লাইলাতুল কদর পাবে। কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির লাগা বিশেষ রাত্রি দিছে, শবে বরাত দিছে। কোন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদির লাগা শবে মেরাজ দিছে কে? 11 মাস নামাজ পড়ে নাই, রোজার 11 মাস আল্লাহর গোলামি করতে পারে নাই। এজন্য একটা মাস খুব বরকতি মাস দিছে উম্মতে মুহাম্মাদির লাগা। এই মাসটারে আবার আল্লাহ তাআলা 3 ভাগ করছে। কয় ভাগ? আরো জোরে কোন কয় ভাগ? এক ভাগ হইল রহমত, 10 দিন খালি রহমতের সাকিনা এত পরিমাণে বর্ষিত হবে বেগাইরে হিসাব। আরেকটা ভাগ হলো মাগফিরাত, বাছাই করবে বান্দারে, বাছাই করবে, বাছাই করবে। কুস্তি খেলা আছে না, যেরকম পিলার বাছাই করে শেষ রাত্রে, ঠিক কিনা? খেলা শেষে কি দে? পুরস্কার দে, ঠিক কিনা? আরো আসতে কোন ঠিক কিনা? 10 দিন রাখছে খালি মাগফিরাত দিয়া বাছাই করবে, আর 10 দিন রাখছে নাজাত বেগাইরে হিসাব মাফ করতে থাকবে। কোন সুবহানাল্লাহ। ওই 10 লাস্টের 10 দিনে এমন একটা রাত্র রাখছে যে রাত্রির ব্যাপারে আল্লাহ কথা কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলে, দোস্ত আমি আপনারে লাইলাতুল কদর দান করলাম। কালকা কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দোস্ত আমি আপনারে এমন একটা রাত্র দিলাম, রমজানি বেজুর রাত্রি দিছি, জোরের রাত্রি পাইবেন না। বেজুর রাত্রি আপনি তালাশ করেন লাইলাতুল কদর কি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ কয় লাইলাতুল কদর আপনি কি জানেন? এটা কই আবার আল্লাহ নিজেই কয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কয় 1000 মাসের চাইতে উত্তম লাইলাতুল কদরের রাত্রি। কালকা কয়, আরো আসতে কোন, আরো আসতে কোন। লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে উত্তম। বলছে কে? আরো জোরে বলেন কে? কেউ যদি লাইলাতুল কদরের রাত্রি পায়, 1000 মাসে ইবাদত দাঁড়ায় দাঁড়ায় রাত্রি করলে যে পরিমাণের সওয়াব, এই সওয়াব দান করবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই সওয়াব বান্দার আমলনামায় দিবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহর রাসূল বলে, লাইলাতুল কদরে আমি প্রথম 10 দিন তালাশ করছি, পাই নাই। দ্বিতীয় 10 দিন তালাশ করছি, পাই নাই। ও সাহাবীরা, আমি লাইলাতুল কদরে তৃতীয় 10 দিনের ভিতরে বেজুর রাত্রিতে তালাশ করে পাইছি। কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য লাইলাতুল কদর তালাশ করার লাগা তৈয়ার আছি কারা কারা? হাত উঠায়া নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর।
তাকবীর, আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। হাত নামান। এই লাইলাতুল কদর তালাশ করার দুইটা রাস্তা আছে। কয়টা রাস্তা? একটা হইলো ইতিকাফকারীরা সুজা লাইলাতুল কদর পায়, কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলে কেউ যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে আর শেষ 10 দিন আল্লাহর গোলামি করে, শেষ 10 দিনের একদিন না একদিন সে লাইলাতুল কদর পাবে, কোন সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইতিকাফকারী, ইতিকাফ শব্দের আরবি অর্থ হইছে অবস্থান করা। কি করা? আরো জোরে কোন কি করা? পুরুষরা ইতিকাফ করবে মসজিদের ভিতরে। পুরুষ ইতিকাফ করবে কই? অবস্থান করবে কই? আরো জোরে কোন অবস্থান করবে কই? নারীরাও ইতিকাফ করতে পারবে, তারা ইতিকাফ করবে ঘরের ভিতরে, পর্দার ভিতরে। আস্তে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ইতিকাফকারীরে আল্লাহ তাআলা এত পছন্দ করে, আল্লাহর রাসূল বলে কেউ যদি 10টা দিন আল্লাহর জন্য কুরবানি করে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি হইয়া, তার প্রতি খুশি হইয়া, আম্মা জান আয়েশা বলে তার পিছলি জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। পিছলি জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে কে? ইতিকাফ করলে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হয়ে যায়। ইতিকাফকারী যদি ইতিকাফ করে তো আল্লাহ তাআলা 1 বছর তার রিজিকের বরকত দান করে, হায়াতের ভিতর বরকত দান করে, সুস্থ এবং আমান আর নিরাপদে রাখে। আস্তে কোন সুবহানাল্লাহ। ইতিকাফ করবেন কারা কারা? হাত উঠান, হাত উঠান। ইতিকাফ বুঝেননি? 10 দিন মসজিদে থাকতে হইব। কয় দিন? আরো জোরে কোন কয় দিন? খালি আবেগে তুলে বলে থাকেন না, যেন বন্ধুরা এনে গিয়া তুলেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। ইতিকাফ হলো ফরজে কিফায়া। ইতিকাফ কি? আরো জোরে কোন ইতিকাফ কি? কেউ কেউ বলেছে ফরজে কিফায়া, কেউ কেউ বলেছে সুন্নতে মুআক্কাদা। তবে বেশিরভাগ মুফতিয়ানি কেরাম, বেশিরভাগ ইমামগণ বলছে ইতিকাফ ফরজে কিফায়া। কেউ এক মুহাল্লা থেকে যদি কয়েকজনে আদায় করে, তাহলে সবার তরফ থেকে জিম্মাদারি আল্লাহ তাআলা আদায় করে দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে তুমি ইতিকাফ করতে পারো নাই, যারা ইতিকাফ করে তাদের খাদেম হয়ে যাও, আল্লাহ তাআলা তাদের সমপরিমাণ সব তোমার আমলনামায় দান করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ইতিকাফ করবেন কে কে? হাত উঠান। আল্লাহ তুমি কবুল করো। 2 জন। আরো 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 লাগবে। কুদ্দুস কাকা কই? এই 2 জন। আর কয়জন? 3 জন। এই তুই ইতিকাফ বুঝাস? 2 জন। আর কে আছে? আল্লাহ আবুল কাকা তুমি কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। জোরে কোন আমিন। এই তোর নাম কি? কি নাম? মাসুম। মাসুম ইতিকাফ করবে। আল্লাহ তুমি তার ইতিকাফকে কবুল করো। জোরে কোন আমিন। আল্লাহ তার মা বাবার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জোরে কোন আমিন। আর 2 জন। এই কুদ্দুস কাকা কই? হ্যাঁ, জামাতে গেছে। আর কে আছে? ইতিকাফকারী যে হুজুর আমি ইতিকাফ করব নাই। ইতিকাফ আচ্ছা 5 দিন করে করবেন। 5 দিন। ইতিকাফ 24 ঘন্টাও করা যায়। কয় ঘন্টা করা যায়? হ্যাঁ, কয় ঘন্টা করা যায়? 24 ঘন্টা। আচ্ছা 5 দিন আছেন কেটে হাত উঠেন। হুজুর আমি 5 দিন, 4 দিন, 3 দিন। যে হুজুর আমি বেজর রাত্রে গুলাতে মসজিদে বসে বসে ইতিকাফ করব, নামাজ পড়ব, জিকির আজকার করব। কে আছে নাতুরা? হ্যাঁ, আল্লাহর লাগা পাগল ঠিকই, কিন্তু কামের বেলায় নাই। আস্তে কোন ঠিক কিনা? কই সব আল্লাহর লাগা করি। 500 টাকা মসজিদে দাও, কই ইডা মারতাম না। কই রক্ত লাগলে রক্ত দিমু, জীবন লাগলে জীবন দিমু। কই আমার শরীর কি এক ফোঁটাও না। আজরাইল যদি আইসা যায়, ঘরের কোনায় তালা দিয়া শিকল দিয়া আজরাইলকে বাইন্ধা রাখা যাবে। আস্তে কোন রাখা যাবে। তাহলে কালকা যদি আপনি মরে যান, আপনার বউ বুঝি আপনার ঘরে হোয়াইতে রাখবে। আমার জামাইরা ঘুমাইছি, জীবনের লেগে শেষ ঘুম, ফোতায় রাখি কম্বল কত দিয়া। আস্তে কোন ফোতায় রাখবো? আরো জবান খুলা কোন ফোতায় রাখবো নাকি? যদি আপনি পশু মরে যান,
আপনার পোলারা বুঝি আপনারে ফ্রিজও করে রাখবো যে বাপেরে ঠান্ডা করি আজরাইলে জানরা কবজ করছি বাবার দেখো গরম হয়ে গেছে গা ফ্রিজও করে রাখি রাখবো আরো আসতে কম রাখবো তাহলে জীবনের গুনাহ যদি মাফ না করে কবরে যান যারা কবরে গেছে তারা জানে কবরের কি হাল যারা কবরে গেছে তারা জানে কবরে কি আযাব আল্লাহর রাসূল বলে এই মুমিনেরা রে সময় থাকতে হায়াত থাকতে ইবাদত বন্দেগী কর ইবাদত বন্দেগী ছাড়া যদি কবরে যাস প্রত্যেকের কবরে নাফরমান নাদানির কবরে ৯৯টা সাপ দেওয়া হবে আস্তে কর নাউজুবিল্লাহ বিষাক্ত সাপ এমন বিষাক্ত সাপ দিবি যে সাপ যদি দুনিয়ার জমিনে একবার খালি নিঃশ্বাস পালা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনো শাক সবজি গাছপালা হইতো না আস্তে কর নাউজুবিল্লাহ ওই সাপ থেকে তোমরা বাঁচো ইবাদত দিয়া জিন্দেগি সাজাও তুমি তো এতেকাপ করতে তোমার মন চায় না হঠাৎ একদিন তোমার নামে এলান হবে হাফিজিবাগ মসজিদে এমকে নাই ঠাকুর বাড়ির এমকে মারা গেছে হাফিজিবাগের এমকে মারা গেছে বউ বাজারের এমকে মারা গেছে হাফিজিবাগের ইমাম সাহেব মারা গেছে হাফিজিবাগের মুয়াজ্জিন সাহেব মারা গেছে তখন কিন্তু কেউ তোমারে রাখতে চাবে না হঠাৎ করে শুনবি একদিন আমার মরার খবর হঠাৎ করে শুনবি একদিন আমার মরার খবর কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর লাশটি আমার পরে রবে বাড়ির আঙ্গিনায় কেউ বা যাবে বাঁশ কাটিতে কেউ বা যাবে কাফন কিনিতে কেউ বা যাবে মসজিদে এলান করতে কেউ বা আবার যাবে আমার জন্য কবর খুঁড়তে কেউ বা যাবে দাড়ি আনতে কেউ বা যাবে গোসলের পানি আনতে কেউ বা যাবে গোসলের পানি গরম করতে হায় 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 এত কিছু করলাম কোনো কিছুই তো আমার আপন না সব কিছু আমার পর আসল যে আপন তার লগে প্রেম করলাম না ঠিক কিনা আরো আসতে কোন ঠিক কিনা ঠিক হলে এতে গাবে যাবেন কারা কারা তুলান এতে গাবে বইবেন কারা কারা ফজিলত জানছেন পরামর্শ করা সুন্নাত ঠিক কিনা বাইক যা বাবির লগে পরামর্শ করবেন বাইক গিয়ে আমার চাচির লগে পরামর্শ করবেন বাইক গিয়ে আমার খালার লগে পরামর্শ করবেন দেখো বহুত সময় তো করে দিছি 5টা দিন আল্লাহর জন্য দিয়ে আল্লাহরে পাওয়ার লাগে আমার একটু ছুটি দাও ঠিক কিনা আরো আসতে কোন ঠিক কিনা করবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলি করবেন তো ইনশাআল্লাহ দুইজন বসে আর দুইজন বলে হকাদ হয়ে যাবে আমরা বসলে সওয়াব হবে পারবো না ইনশাআল্লাহ আরো জোরে বলি পারবো তো ইনশাআল্লাহ কি নাম রাজীব এতেকাপ করবে আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন তার দাদা দাদি নানা নানি যারা কবরে আছে সবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও জোরে কোন আমিন 3 জন হয়েছে বেজর সংখ্যা তো বালা না জাহান্নাম বেজর কে আছেন আরেকজন হুজুর আমি 5 দিন করব বা আমি 3 দিন করব কে আছেন এতেকাপ লাস্ট কি নাম হ্যাঁ মিহাদ আল্লাহ যুবক আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন তার দাদা দাদি নানা নানি যারা কবরে আছে কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও জোরে কোন আমিন সব যুবকরা এখানে এতেকাপ করব আপনারা করতেন না মাশাআল্লাহ আল্লাহ তুমি সবাইরে কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দান করো জোরে কোন আমিন সবার জিন্দেগীর গুনাহ তুমি মাফ করো জোরে কোন আমিন আল্লাহ সবাইকে তুমি কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আলোচনা ধারাবাহিকতাভাবে চলতেই থাকবে কিন্তু আমি আর আপনি ঠিকই শেষ হয়ে যাব আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝে আমল করার মতো তৌফিক দান করুক जो अल्लाह ताला আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাম